প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলিতে মৌলিক গেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মৌলিক গেটগুলোর মধ্যে কি কি ছিল? অ্যান্ড, অর, নট, এই তিনটা গেট নিয়ে আলোচনা করা হয়েছে। এইখানে অ্যান্ড গেটের কাজ কি ছিল? গুণন করা। অর গেটের কাজ কি করা হয়েছিল? যোগ। নট গেটের কি কাজ? পূরক করা। মনে আছে তো? এই তিনটা গেটের কাজ চিত্রসহ কিন্তু মনে রাখতে হবে যে এই গেটগুলোর এই কাজ। আজকে আমরা যৌগিক গেট সম্পর্কে আলোচনা করব। যৌগিক গেটের মধ্যে থেকে ন্যান্ড গেট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। দেখো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলিতে তিনটি মৌলিক গেট সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে অ্যান্ড, অর, নট, এই তিনটি গেটকে বলা হয় মৌলিক গেট। অ্যান্ড গেটের কাজ কী ছিল মনে আছে তো? অ্যান্ড গেটের কাজ ছিল হচ্ছে গুণন করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে পূরক করা। এই তিনটা মৌলিক গেট, ঠিক আছে? আর আজকে যৌগিক গেট সম্পর্কে আলোচনা করবো। অর্থাৎ এখানে যে চারটা গেট দেখানো হচ্ছে ন্যান্ড, নট, এক্সঅর, এক্সনর, এরা সবাই কিন্তু যৌগিক। অর্থাৎ এই সকল মৌলিক গেটের সমন্বয়ে কিন্তু এই গেটগুলো তৈরি। চলো আমরা আজকে ন্যান্ড গেট সম্পর্কে একটু আলোচনা করি। ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। দেখো, ন্যান্ডের বানানটা একটু খেয়াল করো। ন্যান্ড, NAND, অর্থাৎ এইখানে অ্যান্ডের সামনে এন আছে। এনতে এখানে মিনিং করা হচ্ছে নট। নট থেকে এন নেওয়া হয়েছে, আর অ্যান্ড, এই দুইটা মিলে এখানে ন্যান্ড গেট। অর্থাৎ নামের বানান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই গেটটা হচ্ছে নট এবং অ্যান্ড গেটের সমন্বয় তৈরি। কীভাবে? যদি আমি ফার্স্টে একটা অ্যান্ড গেট আনি, অ্যান্ড, এটা কিন্তু অ্যান্ড, এটা কিন্তু ন্যান্ড না। দেখো, বানান দুইটা প্রায় কাছাকাছি, উচ্চারণ প্রায় কাছাকাছি। অ্যান্ড আর ন্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ কি? গুণন করা। অ্যান্ড গেটের দুইটা ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে অ্যান্ড গেটের আউটপুট কি হবে? এ ইন্টু বি। এখন এই আউটপুট যদি নট গেটের ভিতর দিয়ে ইনপুট করানো হয়, অর্থাৎ এই যে অ্যান্ডের যে আউটপুট আসলো এ বি, সেই এ বিটা যদি নট গেটের ভিতর দিয়ে ইনপুট করানো হয়, এখন নট গেটের কাজ কি? পূরক করা। এখানে একটা চলক যাক আর দুইটা চলক যাক বা হাজারটা চলক যাক, সবগুলোর উপর কিন্তু সে একটা বার দিবে, সবাইকে একসাথে পূরক করবে। নট গেটের কাজই হচ্ছে পূরক করা। সেখানে একটা চলক যাক আর 10টা চলক যাক, গুণন অবস্থায় যাক, যোগ অবস্থায় যাক, ওটা দেখার সময় নট গেটের নেই। নট গেটের কাজ ওর ভিতর দিয়ে যেই যাক তার মাথায় একটা বাড়ি দেওয়া, অর্থাৎ তার মাথার উপর একটা বার দিয়ে দেওয়া। সেটা একজন হলেও একটা বার, 10 জন হলেও কিন্তু একটা বাড়ি দিবে সে। অর্থাৎ এখন কি হবে? নট গেটের ভিতর যখনই এই এ বি পাস হবে, তখন এ বির উপর, টোটালের উপর একটা বার চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে আমার নট গেটের আউটপুট আসলে এটা। তাহলে কি হলো এখানে? এই যে অ্যান্ড এবং নট, এই দুইজন মিলে একদম স্টার্টিংয়ে যে ইনপুট ছিল এ এবং বি, সেই এ বির লাস্ট ফিনিশিং কি দাঁড়ালো? যে এ বিকে গুণন করলো, সাথে বার দিল, তাই তো? এই দুইজন মিলে তো এই কাজটাই করলো নাকি, যে অ্যান্ড করলো গুণনের কাজ আর নট করলো পূরকের কাজ। দেখো, এখানে কিন্তু দুইটা কাজ হয়েছে। এই যে যা ইনপুট হলো এ এবং বি, এ এবং বিকে ফার্স্টে গুণন করলো সে, কিন্তু এই যে ফার্স্টে গুণন, তারপর এই নট কি করলো? এর উপর দিয়ে একটা বার দিয়ে দিল। এখন এখানে তো আমি দেখালাম মৌলিক গেট, এটা তো, এই দুইটা তো ন্যান্ড গেট না। তাহলে ন্যান্ড গেটের চিত্রটা কেমন হবে? ন্যান্ড গেটের চিত্রটা হবে এইরকম। যদি তুমি এই দুইটা গেটকে একসাথে চাপ দিয়ে জোড়ায় লাগাই দাও, তাহলে চেহারাটা কেমন হতে পারে? সেই চেহারাটাই হবে ন্যান্ড গেটের চেহারা। কেমন? এই যে দুইটাকে একসাথে অ্যাডজাস্ট করাই দেওয়া হয়েছে। এইটার বডির মধ্যে এটার বডি ঢুকে গেছে, ঢুকে গিয়ে শুধু এই যে নটের বৃত্ত আর এটার বডি একসাথে হয়ে গেছে। এই যে চেহারা, এই যে চিত্রটা আসলো, এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের চিত্র।
তার মানে এই গেটটার মধ্যে কিন্তু এই যে ন্যান্ডের এই গেটটার মধ্যে কিন্তু অ্যান্ড গেটটাও আছে, নট গেটটাও আছে। অর্থাৎ এই গেটটা যে কাজ করবে, এরা দুইজন মিলে যে কাজটা করে দিল, ও একাই কিন্তু সেই কাজটা করবে। কথাটা ভালো করে খেয়াল করো। এই ন্যান্ড এই গেটের মধ্যে দুইটা মৌলিক গেটের বৈশিষ্ট্য এর মধ্যে রয়ে গেছে। একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে নট। অর্থাৎ এরা দুইজন মিলে এই এ বিটার যে দশা করবে, ও একাই সেই হাল করবে। এখানে দুইজন মিলে যে আউটপুটটা দিবে, সেম আউটপুটটা ন্যান্ড গেট দিবে। অর্থাৎ ন্যান্ড গেট একাই কি করবে, এখানে যা ইনপুট হবে তার মাঝখানে একটা গুণন করাই দিবে, আর টোটালের উপর একটা বার দিয়ে দিবে। এই দুইটা গেটের সমন্বয়ে আমাদের ন্যান্ড গেট তৈরি হয়। এই জন্য ন্যান্ড গেটকে বলা হয় যৌগিক গেট। এখন তুমি ন্যান্ড গেটের চিত্র মূলত ব্যবহার করবে কোনটা? ন্যান্ড গেটের চিত্র কিন্তু আমাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে এটা কি আমি ব্যবহার করব না? এটা আমরা মোটেও ব্যবহার করব না, কোথাও ব্যবহার করব না। তাহলে এটা আমি দেখালাম কেন? এটা দেখালাম এই কারণেই যে এই গেটটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা বোঝানোর জন্যই আমি কিন্তু এটা ভেঙে ভেঙে তোমাদেরকে এটা দেখালাম। তাহলে ন্যান্ড গেটের কাজ হচ্ছে ওর ভিতর দিয়ে যে কয়টা চলক ইনপুট হবে সেই চলকগুলোকে ফার্স্টে গুণন করবে, তারপরে তার উপর দিয়ে একটা টোটাল বার দিয়ে দিবে। কেন? ন্যান্ড গেটের মধ্যে অ্যান্ড এবং নট এই দুইটা বৈশিষ্ট্য ন্যান্ড গেটের মধ্যে আছে, গুণন করা আর পূরক করা। কথাটা মনে রাখো। আমি দুইটা ইনপুট দিয়ে দেখালাম, যদি এটা তিনটা ইনপুটও হতে পারে, চারটা ইনপুটও হতে পারে। ধরো যদি তিনটা ইনপুট হয়, এ বি সি এরকম তিনটা ইনপুট হবে। এ বি সির ক্ষেত্রে তাহলে কেমন হবে আউটপুট? যে এ গুণন বি গুণন সি তার টোটালের উপর একটা বার হবে। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের চিত্র এবং আউটপুট। তাহলে এখান থেকে ন্যান্ড গেটের আমরা একটা কিন্তু সংজ্ঞা দাঁড় করাতে পারি, বা ন্যান্ড গেটের একটা ব্যাখ্যা দিতে পারি। কেমন? যে ন্যান্ড গেট একটি যৌগিক এবং সার্বজনীন গেট। এখানে আবার আর একটা কথা নিয়ে আসলাম। যৌগিক কথাটা নাই বুঝলাম যে দুইটা একসাথে যুক্ত হয়ে এই গেটটা তৈরি হয়েছে, যার কারণে এদেরকে যৌগিক বললাম। সার্বজনীন কেন? সার্বজনীন গেট নিয়ে এটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনা করব, কেন একে সার্বজনীন বলা হচ্ছে। কারণ সার্বজনীন বলা হয় এই কারণে, আমি একটু হালকা বলে যাই, যে এই ন্যান্ড গেট দ্বারা, ন্যান্ড আর নর এই দুইটা গেট হচ্ছে সার্বজনীন। এই সার্বজনীন গেট দ্বারা যে কোনো গেটের কাজ করানো যায়, এই জন্যে ন্যান্ড এবং নর এই দুজনকে সার্বজনীন বলা হয়। তাহলে সেইখান থেকে আমরা সার্বজনীন গেট কথাটাও বলবো। আমরা ওটা সার্বজনীন গেট সেটা প্রমাণ করে দেখাবো, যে এই গেট দ্বারা যে কোনো গেটের কাজ করানো যায়, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তাহলে ব্যাখ্যায় কী বললাম? যে ন্যান্ড গেট একটি যৌগিক গেট এবং সার্বজনীন গেট। এটি অ্যান্ড এবং নট গেটের সমন্বয় তৈরি। এই যে অ্যান্ড এবং নট এই দুইটা গেটের সমন্বয় তৈরি। অ্যান্ড গেটের আউটপুট নট গেটে ইনপুট দিলে যে আউটপুট পাওয়া যায় তাই ন্যান্ড গেট। আমি কিন্তু দেখো দেখে দেখে ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি এখানে যে ব্যাখ্যা, এটাকে মুখস্থ করার কোনো দরকারই নাই। তুমি জাস্ট দেখে দেখে বলো এইখানে কি কাজটা হলো, সেটা দেখে দেখে তুমি সেই কথাটাই বলো। কি বলবো? যে অ্যান্ড গেটের আউটপুট, এই যে অ্যান্ড গেটের আউটপুট নট গেটে ইনপুট দিলে, এই যে নট গেটে ইনপুট দিলাম, যে আউটপুট পাওয়া যায় তাই ন্যান্ড গেট। এই যে আউটপুটটা পাওয়া গেল সেইটাই ন্যান্ড গেটের আউটপুট। হ্যাঁ, এই যে এইখানে সেই কেসটা আমি দেখাই দিলাম। এখানে যদি ন্যান্ড গেটের দুইটি ইনপুট এ এবং বি হয়, তাহলে আউটপুট সমীকরণ এক্স ইকুয়াল টু এ ইন্টু বি টোটালের উপর বার। এই যে টোটালের উপর বার, এটা আমরা জাস্ট দেখে দেখে এই ব্যাখ্যাটা দেব। ঠিক আছে, এখন আমরা ন্যান্ড গেটের একটা সত্যক সারণী দেখি, যে এই ইনপুটগুলোর ভিতর দিয়ে যদি বিভিন্ন রকম সিগন্যাল যায়, 0 আর 1-এর যে সিগন্যালগুলা, সেই সিগন্যালগুলা যদি যায় তাহলে সেক্ষেত্রে কেমন আউটপুট আসবে। দেখো, আমরা ইনপুট সাইড আর আউটপুট সাইডটা আলাদা করে ফেললাম। ইনপুট সাইডে বাইনারি মানগুলো বসিয়ে দেব, ওই যে সেই থিওরির অনুসারে, যে যদি দুইটা ইনপুট চলক হয় তাহলে ইনপুট লাইন হবে কয়টা? 4টা। আর ডান দিক থেকে কিভাবে মানগুলো বসাবো, যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, তাহলে আমরা 4 রকম সিগন্যাল পেয়ে যাব, তাই তো? এখন এইখানে মানটা কিভাবে বসবে,
এটা আমাদের আউটপুট কেমন হবে সেটা দেখার বিষয়। এখন এটা কিন্তু আমাদের একটু হিসাব করে বসাতে হবে। হিসাবটা কেমন, যে দেখো এইখানে ক্যালকুলেশনটা করতে হবে, এখানে কয়টা কাজ করা হয়েছে, এ আর বি দুইটা ফার্স্টে গুণন হয়েছে, তারপরে সেটা পূরক হয়েছে। তাহলে আমাদের এখানে আউটপুট হিসাবটা করতে হবে এইভাবে, যে এই মানগুলো আগে গুণন করতে হবে, তারপরে সেই গুণনফলটাকে পূরক করতে হবে, পূরক করে যা হবে তাই এখানে বসবে। তাহলে ফার্স্টে আমি এ আর বিটা গুণন করি, 0 আর 0 গুণন করলে কত হয় 0, আর 0কে পূরক করলে কিন্তু 1 হয়। পূরক করলে সবসময় মান উল্টায়ে যায়, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। অতএব 0 আর 0 গুণন করলে 0 হচ্ছে, আর 0কে যদি পূরক করি তাহলে কত হচ্ছে 1, এই 1টা বসলো। এখন এখানে কেমন হবে, 0 আর 1 যদি গুণন করি ফলাফল কত 0, 0কে পূরক করলে 1। আচ্ছা, এখানেও সেম একই কেস। এখানে কি হচ্ছে, 1 আর 1 যদি গুণন করা যায় তাহলে 1 হচ্ছে, আর 1কে যদি পূরক করা যায় তাহলে সেটা 0 হচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। আচ্ছা, এখন ন্যান্ড গেটের সত্যক সারণী অনুসারে যদি আমরা একটা সুইচ সার্কিট আঁকাই, তাহলে তার চেহারাটা কেমন হয় একটু খেয়াল করো। ন্যান্ড অ্যান্ড গেটের সুইচ সার্কিটের কথাটা মনে আছে কি, অ্যান্ড আর নট। অ্যান্ড গেটের সুইচ সার্কিটের সুইচগুলা ছিল কিন্তু এই দিকে পাশাপাশি, অ্যান্ড গেটের এই দিকে পাশাপাশি ছিল, তাই না? এই যে আমি যদি একটু দাগটা আলাদাভাবে একটু দেখাই, এখানে অ্যান্ড গেটের সুইচগুলো কিন্তু ছিল এইরকম, তাই না? এই যে অ্যান্ড গেটের এরকম ছিল সুইচগুলো এই দিকে, আর ন্যান্ডে এসে এই সিরিয়ালটা ঠিকই থাকলো কিন্তু এই দিকে হয়ে গেল, পাশাপাশি না থেকে এই দিকে আসলো। এদিকে কেন আসলো, এই যে যেহেতু এটা নট আর অ্যান্ড দুইটা সমন্বয় তৈরি, অ্যান্ডের এই সিরিয়াল ঠিক থাকলো, সিরিয়াল বাই সিরিয়ালই আছে। আর নটে কেমন ছিল, নটে কিন্তু ছিল তোমার এই যেরকম মাঝামাঝি, আমি একটু শর্টে দেখাচ্ছি, এই রকম ছিল, তাই না? আর এখানে ছিল আমাদের ব্যাটারিটা, এরকম ছিল ব্যাটারিটা, আর এরকম উপর নিচে ছিল শর্ট সার্কিট করার জন্যে। যেহেতু এটা নট আর অ্যান্ডের সমন্বয় তৈরি, তাহলে সুইচগুলো কিন্তু এই দুইটার কম্বিনেশনই থাকবে, অর্থাৎ অ্যান্ডের এই যে পাশাপাশি সিরিয়ালই ছিল যেটা, সেই সিরিয়ালটাও ঠিক থাকলো, আবার নট ছিল উপর নিচে এই দিকে শর্ট সার্কিট করার জন্য, এটাও কিন্তু শর্ট সার্কিট করার জন্যই সিরিয়াল মেনটেন করে এই দুইটার সমন্বয় সার্কিটটা তৈরি হলো। হ্যাঁ, এখন এটা কিভাবে কাজ করে সেটা আমাদের একটু দেখার বিষয়। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা একটু সত্যক সারণীর সাথে আমরা এই সুইচ সার্কিটের কাজটা একটু মিলাই দেখি। দেখো, যখন A0 B0, তার মানে দুইটা সুইচই অফ থাকবে, তাই না? দুইটা সুইচ অফ থাকলে আউটপুট 1, বাল্ব জ্বলছে, কিন্তু এই যে বাল্বটা দেখো জ্বলছে, অর্থাৎ A0 B0 এই যে দুইটা সুইচ অফ থাকার কারণে কি হচ্ছে, এই যে ব্যাটারি বাল্ব কেন জ্বলছে, এই যে ব্যাটারির এক প্রান্ত থেকে তার কিন্তু এখানে কানেকশন পেয়েছে, আর একটা প্রান্ত থেকেও কানেকশন পেয়েছে ঠিকঠাক মতোই, যার কারণে বাল্বটা কিন্তু জ্বলছে। এখানে সুইচগুলো অফ, যার কারণে ব্যাটারি শর্ট সার্কিট হতে পারছে না, সুতরাং বাল্বটা কিন্তু জ্বলতে থাকবে এই সিগন্যালের ক্ষেত্রে। এখন এই সিগন্যালটা যদি একটু খেয়াল করি, A0 B1, এখন বিটা যদি আমি অন করি তাহলেও কিন্তু শর্ট সার্কিট হচ্ছে না, বাল্ব জ্বলছে। আবার এটা খেয়াল করি, A1 B0, তাহলে এ সুইচটা অন হবে, বিটা অফ হবে, তাহলেও এই যে শর্ট সার্কিট হচ্ছে না, যে কানেকশন হচ্ছে না, তাহলে বাল্বটা জ্বলতেই থাকবে, ওর তার নেভার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে শর্ট সার্কিট হচ্ছে না, ও ব্যাটারি কানেকশন পাচ্ছে, জ্বলছে। কিন্তু এখন এটা খেয়াল করো, দুইটাই যখন 1 হবে তখনই কিন্তু বাল্বটা নিভে যাচ্ছে। কেন? এই যে সাইডে শর্ট সার্কিট তখন হয়ে যাচ্ছে। হ্যাঁ, শর্ট সার্কিট হওয়ার কারণে বাল্বটা তখন বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সুইচ সার্কিট। ন্যান্ড গেটের ব্যাখ্যা এটুকুই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে ন্যান্ড গেট কিন্তু একটা সার্বজনীন গেট এবং যৌগিক গেট।
এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আমরা পরবর্তী ক্লাসে নর গেট সম্পর্কে আলোচনা করব। নর গেটটাও একটা সার্বজনীন গেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।